আন্দোলন চলাকালে 16 জুলাই আবু সাইদ হত্যাকাণ্ড সহ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ধারণ করা বিভিন্ন ছবি নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলছে আলোকচিত্র প্রদর্শনী। আরও জানতে চাই বিস্তারিত, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, এই প্রদর্শনীতে কোন কোন ছবি আসলে স্থান পেয়েছে আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই, এবং একই সাথে এই ছবিগুলোর পেছনের যে অপ্রকাশিত গল্প সেগুলো জানাবেন। আবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তার আসলে নিহত হওয়ার মধ্য দিয়ে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন মূলত রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নেয়। তারপরেই কিন্তু পরবর্তীতে পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক একটি পরিবর্তন আসে, এবং এই যে আলোকচিত্র প্রদর্শনী, এখানে কিন্তু সেই 16 তারিখের যেই উত্তেজনাকর মুহূর্ত, সেই মুহূর্তগুলোই ধারণ করা হয়েছে। রংপুরের আলোকচিত্রী আদর রহমান তার ক্যামেরায় আসলে বন্দী হয়েছে এই ছবিগুলো, এবং এই ছবিগুলোর কেন্দ্রবিন্দুতেই আবু সাইদকেই রাখা হয়েছে, যেহেতু আবু সাইদের নিহত হওয়ার মধ্য দিয়েই আন্দোলনটি আসলে গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যেতে থাকে। এখানে কিন্তু দুপুর 2:13 থেকে ছবি যেটি তিনি ধারণ করেছেন সেটি দেয়া হয়েছে, এবং বিকেল 4টার কিছু পরে, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা ব্যাপী যেই কর্মকাণ্ডগুলো ঘটেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে, সেই চিত্রগুলো এখানে তুলে আনা হয়েছে। আমরা দেখছি এখানে যে 2:13 আবু সাইদ কিন্তু আন্দোলনের সম্মুখ ভাগে থেকে আসলে নেতৃত্ব দিচ্ছেন। এরপরে 2:20 আসলে তার যে বুক চিতিয়ে দাঁড়ানো, দুহাত প্রসারিত করে বিদ্রোহীর যে মূর্ত প্রতীক হিসেবে দাঁড়ানো, সেই দাঁড়ানোর ঘটনাটা কিন্তু ঘটেছে 2:20। এরপরে এখান থেকে তাকে রংপুর মেডিকেলে নেওয়া হয়, এবং 3টার আগেই কিন্তু হাসপাতালে পৌঁছানোর পরে জরুরি বিভাগ থেকে তাকে মৃত ঘোষণা করা হয়। আজকে এখানে প্রায় 50টি ছবির প্রদর্শনীর জন্য রাখা হয়েছে, এবং এই ছবিগুলোর প্রত্যেকটা ছবিতেই কিন্তু আবু সাইদকে কেন্দ্র করেই ছবিগুলোকে আসলে বিন্যাস করা হয়েছে। এবং ওই আলোকচিত্রী আদর রহমানের সঙ্গে আমাদের কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, তিনি বলছিলেন ওই সময়টাতে 2.5 ঘন্টায় তিনি প্রায় 350 ছবি তুলেছিলেন। সেখান থেকে 50টিরও বেশি ছবিতে আবু সাইদের উপস্থিতি পাওয়া যায়, এবং সেই ছবিগুলোই কিন্তু এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। 2 দিনব্যাপী প্রদর্শনী বাড়িয়ে মানুষের ব্যাপক আগ্রহের কারণে যেহেতু এই ছবিগুলো আসলে গণমাধ্যমে প্রকাশ হতে পারেনি, বা প্রকাশ করাটাও একটা ওই সময়ের বাস্তবতা ছিল, পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু এই ছবিগুলো আসলে প্রদর্শনীর জন্য খুলে দেওয়া হয়, এবং যেই ছবিগুলো মানুষ আসলে দেখতে পায়নি, গণমাধ্যমে যেগুলো প্রকাশিত হয়নি, সেই ছবিগুলি কিন্তু এখানে আসলে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এবং নগরবাসী আসলে তুমুল আগ্রহ নিয়ে এই ছবিগুলো দেখার জন্য ভিড় করছেন। এই প্রজন্মের যারা নতুন সদস্য, যাদের বয়স, যারা কৈশোর থেকে তারুণ্যে পা দিচ্ছেন, তাদেরকে কিন্তু বাবা মারা নিয়ে এসে ছবিগুলো দেখিয়ে আসলে রাষ্ট্র সংস্কারের যে শিক্ষার্থীদের ভূমিকা সেটি কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছেন। সন্ধ্যার পরে রাত 9টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে, তবে সন্ধ্যার পরে লোক সংখ্যার উপস্থিতি সমাগম আরও বাড়বে, এমনটি আসলে আয়োজকরা বলছেন। এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে আমার কাছে এই মুহূর্তের আলোকচিত্রী প্রদর্শনীর সবশেষ খবর। আবির, ধন্যবাদ মোকাররম। রংপুরে চলছে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদের যে ছবি সহ একই সাথে পুরো আন্দোলনের যে চিত্র প্রদর্শনী, সেই খবর জানছিলাম সহকর্মী মোকাররম হোসেনের কাছ থেকে।